বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানাবিধ ঘটনার চেষ্টা চালানো হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, ছোট্ট একটি ঘটনা ছাড়া পিরোজপুর শহরে তেমন কোনো ঘটনা ঘটেনি। এবং এই ঘটনায় একজন অ্যাডভোকেট মারা গেল, তার প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার এবং রাজনৈতিক দলগুলো কোথাও কিছু হতে দেয়নি। এটি বাংলাদেশি নাগরিকদের একটি সফলতা। যেহেতু আমরা সবাই বিশ্বাস করি আইন অনুযায়ী সবার বিচার হবে, আইন আগেও ছিল, প্রয়োগ ছিল না। এই বিপ্লবের পরবর্তী সরকার সেই আইনের প্রয়োগ করবে বিধায়, মানুষের আস্থা অর্জন করেছে বিধায় বড় ধরনের কোনো সহিংসতা ঘটনা ঘটেনি। তবে ঘটার সম্ভাবনা নাই তা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সেইখানে আমাদের পিরোজপুরবাসী হিসেবে সারা বাংলাদেশের প্রেক্ষাপটকে না দাঁড়িয়ে আমরা পিরোজপুরে যারা বসবাস করি, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে আমরা যে বসবাস করি এবং আমাদের ঐতিহ্য অনুযায়ী আমাদের কি করণীয়। আমরা 5 তারিখের পর বাংলাদেশের পুলিশ ভীষণ রকমের অসহযোগিতা অথবা তাদের অন্য কোনো গেম থাকলেও থাকতে পারে, অথবা ভয়ের কারণে তারা ঘরে উঠে গেছে। কিন্তু 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনারা অনেকেই রাস্তায় ছিলেন, আমরাও ছিলাম। সারা রাতভর আপনাদের সাথে খিচুড়ি খেয়েছি অথবা পাহারা দিয়েছি। আপনাদের বাড়ি ঘরে গিয়ে আমরা অনেকে ঘুমিয়েছি, আপনি জায়গা দিয়েছেন বিধায়, আপনার সাথে আমার একটি সাংস্কৃতিক বন্ধন আছে বিধায় আমি আপনার পাশে থাকতে পেরেছি। এই বিশ্বাসটুকু পিরোজপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা সকলে অর্জন করতে পেরেছি। প্রিয় মুরব্বিয়ানগণ, বর্তমান অবস্থায় আমাদের পিরোজপুরের পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন উভয় শঙ্কিত রয়েছেন, শঙ্কিত রয়েছি আমরা। কারণ একটি ঘটনায় তাকে গ্রেপ্তার করানো হয়েছে। এই গ্রেপ্তারটির যৌক্তিক কারণ নিশ্চয়ই আছে। সেটি কোনো রাজনৈতিক সংগঠনটা নয়, একটি রাজনৈতিক সরকার নয়। এই সরকারটি হলো একটি তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন সরকার। তারা তাকে গ্রেপ্তার করেছে সুস্পষ্ট কিছু প্রমাণের ভিত্তিতে, যা আপনিও জানেন, আমিও জানি। জাতীয় পতাকা নিয়ে একটি ঘটনা অথবা দুর্ঘটনা ঘটেছে, সেটা থেকে শুরু হয়ে পিছনের অনেক বিষয়গুলোকে সামনে আসার পরেই তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে বলে আমরা মনে করি। কিন্তু তারপর আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এ জাতীয় ঘটনা কিন্তু কম ঘটেছে। আমরা সকল উগ্র মৌলবাদের বিরুদ্ধে জাতীয় দল অথবা এই ফ্রন্ট, কিন্তু একটি উগ্র অবস্থার মধ্যে দিয়ে একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, একজন অ্যাডভোকেটকে। এটাই আপনিও মানেন না, আমরাও মানি না। সব কেউ যেহেতু মানি না, এর পরবর্তী আর যেন কোনো ঘটনা না ঘটে সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। 5 তারিখে অনেক জায়গায় ইতিপূর্বে বলা হয়েছে হাজার হাজার মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। দুষ্কৃতিকারী ছাড়া আর কেউই পালায় নাই। অনেক রাজনৈতিক দলের নেতারা পিরোজপুরে অত্যন্ত চমৎকার ভাবে, অ্যাডভোকেট চমৎকার ভাবে তারা কিন্তু পেশায় রয়েছেন। এবং আমাদের সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব, আমার প্রিয় অনুজ, স্পষ্ট আকারে তিনি বলতে পারবেন যে 7 অথবা 8 তারিখে তার রুমে বসে আমি ঘোষণা করেছি, তারেক রহমানের একটি ঘোষণা, যে আগামী 6 মাসের মধ্যে চরম দুর্নীতিবাজ কোন হিন্দুকেও এই পিরোজপুর থেকে ট্রান্সফার করা যাবে না। যেন চরম দুর্নীতিবাজ হলেও 6 মাস পর তিনি সমস্ত ব্যাংকের ম্যানেজার অথবা অফিসারদের সেটা জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার পক্ষ থেকে আমার ছোট ভাইকে দিয়েছিলাম। তিনি সবাইকে জানিয়ে দিয়েছেন। অনেক ট্রান্সফার হওয়া ব্যক্তিও সাথে সাথে জায়গায় ফিরে এসেছে। অর্থাৎ আমরা চেষ্টা করেছি এই জাতীয় কিছু ঘটনা ঘটাতে। আমাদের দলের মেসেজ হলো আপনাদের আস্থা অর্জন করার। এই আস্থা অর্জন করতে চাই, কারণ আমরা তো কোনো মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেও চাই না মুসলমান হিসাবে, আবার আপনারা কোনো বিপদগ্রস্ত হন সেটাও চাই না। আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা স্পষ্ট আকারে ঘোষণা করেছি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই সবার রাষ্ট্রে আপনি নাগরিক, আপনার যেমন অধিকার রয়েছে, আপনার কথা বলার অধিকার রয়েছেন, আপনার কাজ করার অধিকার রয়েছেন, আমারও রয়েছে।
এটার মধ্যে কোনো বৈপরীত্য নাই এবং এটার মধ্যে কোনো দূরত্ব নাই। মুগ্ধ অথবা দীপ্ত দাস এই নামের বিভাজন আমরা চাই না। দুইজনই হাত ধরে ধরে শহীদ হয়েছে এই শেখ হাসিনার পতনের জন্য। অতএব তাদের চাওয়া পাওয়া এবং দেশের মানুষের চাওয়া পাওয়া সেই মিলিয়েই আমরা কিন্তু আপনাদেরকে আজকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছি। আমরা চেষ্টা করেছি, আমার দল চেষ্টা করেছে এবং প্রশাসনকে আমরা চেষ্টা করতে বাধ্য করেছি, অথবা তাদের সাথে নিয়ে আপনাদের প্রতিটি পূজা মন্দিরে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা বলেছি আপনি যদি ঘুরে দাঁড়ান তাহলে আপনিই বাংলাদেশ, ভয় পেলে আপনিই শেষ। তারেক রহমানের এই বাণীটিকেও আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা কাউখালীতে গিয়েছি, সেখানে দেখেছি সকলে এক বাক্যে দেশি এবং বিদেশি ডেলিগেট যারা ছিলেন, ইন্ডিয়ান এবং নেপালি ডেলিগেট যারা ছিলেন, তারা প্রতি বছরের চেয়ে এবার অত্যন্ত খুশি হয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা আমাদের দল, জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী এবং পরীক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী কিন্তু সেই নিরাপত্তার দায়িত্ব পালন করেছে এবং দিন রাত পরিশ্রম করেছে। হিন্দু ভাইরা যারা ছিলেন তারা আশ্চর্যান্বিত হয়ে গেছে যে একজন মানুষ, একজন কর্মী কিভাবে নিরলসভাবে এখানে দাঁড়িয়ে এখানে সবার সাথে খাবার খেয়ে সে মুসলমান ব্যক্তিটি সবার সাথে দিন রাত পরিশ্রম করে সেই উৎসবকে উঠিয়ে দিয়েছে। আমরা এগুলো চেষ্টা করেছি, কিন্তু আজকে হঠাৎ করে পিরোজপুর শহরে কথা তো ছিল না, হ্যাঁ আপনারা মিছিল করবেন, এসকন মিছিল করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, রাষ্ট্রেরও কোনো আপত্তি নেই। কিন্তু যে স্লোগানকে, মুক্তিযুদ্ধের সেই শ্রদ্ধেয় স্লোগানকে যারা দলীয়করণ করে নষ্ট করে দিয়েছে, সেই স্লোগানকে ধারণ করলে মনে হয় একটি রাজনৈতিক দলের স্লোগান হিসাবে সামনে এসেছে। মুক্তিযুদ্ধের স্লোগানকে তারা তো, আমি যত রকমের খারাপ ভাষা আছে সেই ভাষায় ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংস করা স্লোগানটি একটি দলের রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে। সেই স্লোগান দিয়ে আপনার সন্তান, আমার সন্তান, অথবা আপনার ভাই, আমার ভাই সেদিন যে দুর্ঘটনা ঘটাতে চেয়েছিল, অর্থাৎ উভয় পক্ষের একটি সংঘর্ষ হবে এবং পত্রিকায় আসবে এবং মিডিয়ায় আসবে, আমাদের নেতাকর্মীদের চৌকস নেতৃত্বের কারণে অথবা পিরোজপুরের পুলিশ প্রশাসনের কারণে সব মিলে কিন্তু আমরা সেদিনে উত্তরণ হয়ে গেছি, কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। আপনাদের কাছে সাজেশন চাই, একটি বড় রাজনৈতিক দল হিসেবে, এদেশের শীর্ষ রাজনৈতিক দল হিসেবে আমাদের কি করণীয়, অথবা এই সাজেশনটুকু পৌঁছে দেওয়ার কথা প্রশাসনের কাছে। তারা আপনাদের শীর্ষ কিছু মানুষ নিয়ে বসবেন এবং আপনাদের আলোচনাটি সর্বোচ্চ বিভাগীয় পর্যায়ে যারা রয়েছেন তারা আলোচনা কনসাইজ করে আজকালের মধ্যে হয়তো মুরব্বী 5-7 জনকে ডাকবেন, কিন্তু তার আগে আমাদেরকে অনুরোধ করেছে আমরা যেন প্রাথমিক পর্যায়ে আপনাদের সাথে একটু আলোচনা করি।